সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী। আমি অনেক দিন একটি আমাদের পরিবারের একটি সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি বিগত অনেক মাঝখানের অনেকটা দিনেই। তো আমাদের শ্রোতা দর্শকদের এবং ইউটিউবের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে থেকে মাঝে মাঝে কন্টিনিউলি হয়তো রেগুলার দিতে পারবো না, কিন্তু মাঝে মাঝে ভিডিও দিতে থাকবো। আজকে আমরা সংস্কৃতের একটি বিশেষ ব্যাকরণের একটি অধ্যায় পড়ব, জানব, সেটি হচ্ছে বাচ্য। বাচ্য হচ্ছে এমন একটি বিষয় বলতে পারি আমরা, যে বক্তব্য প্রেসের বাচন ভঙ্গি, যেটা অভিধেয় বিষয়, সেই বাচন ভঙ্গি এটা আমাদের একে অপরের সঙ্গে কমিউনিকেটের ক্ষেত্রে কিভাবে আমরা কমিউনিকেশন করি, আমাদের বক্তব্যটা রাখি, তার মধ্যে কিন্তু আমাদের শিষ্টাচার এবং আমাদের পার্সোনালিটি একটু প্রকাশ পায়। যাই হোক, এই বাচ্য সম্বন্ধে আলোচনা করব। সংস্কৃতে আমরা বাচ্য কাকে বলে? বাচ্য হচ্ছে, তাহলে আমরা দেখলাম বাচ্য কি? বাচ্য হলো বাচন ভঙ্গি। বাচ্য কি? তাহলে বাচ্য হচ্ছে বাচন ভঙ্গি, আমাদের বলার যে কৌশল বলতে পারি, তাই না? এই বলার কৌশলের উপরেই আমাদের বিভিন্ন কিছু কিন্তু নির্ভর করে থাকে। বাচ্যকে সংস্কৃতে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সংস্কৃতে বাচ্যকে কটি ভাগে ভাগ করা হয়েছে? সংস্কৃতে বাচ্যকে বাচ্যের আমরা 4টি ভাগ পেয়ে থাকি। কি কি সেটি দেখো। সংস্কৃতের প্রথম যেটি আমরা জানি কর্তৃ বাচ্য, তারপরেই পাই আমরা কর্মবাচ্য। তো অতি সহজেই আমরা কিন্তু এই ভাগগুলো মনে রাখতে পারি, কারণ কর্তৃ কর্ম নিয়ে আমরা এদিকে বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে, জানা হয়েছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য। 3 নম্বরটি হচ্ছে ভাববাচ্য এবং অন্তিম বা শেষেরটি হচ্ছে কর্তৃবাচ্য। পেনটা একটু ডিস্টার্ব করছে, যাই হোক বুঝে নিও। কর্তৃবাচ্য, তাহলে দেখতে পেলাম বাচ্য হচ্ছে বাচন ভঙ্গি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্তৃবাচ্য। এখানে আমাদের কিন্তু গুলিয়ে যায় এই কর্ম লাস্টেরটা, বিশেষ করে কর্তৃবাচ্য জায়গায় আমরা কর্মবাচ্য এইভাবে গুলিয়ে যায়। যাই হোক, খেয়াল রাখবে, আগে পরেরটা আগে, আগেরটা পরে, কর্তৃবাচ্য। এবার একটি পার্ট নিয়ে আমরা অতি সংক্ষেপে সহজে বলার এবং বোঝানোর চেষ্টা করব। আশা করছি অসুবিধা হবে না। যারা প্রথম থেকে শিখছো তাদের জন্য বলছি, প্রাথমিক অবস্থায়, এবং যারা শিখে নিয়েছো অটোমেটিক জেনে গেছো, তারা যদি আমাদের ভিডিওটি দেখতে থাকো তাহলে তাদের আর কি বলবো, তাদের একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ করব রিভিশনের জন্য। একটু রিভিশন হয়ে যাবে, হয়তো পুনরাবৃত্তি হয়ে যাবে। তা আমরা দেখলাম কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এভাবে আমরা ভাগগুলো পেয়ে গেলাম। এবার দেখব আমরা কর্তৃবাচ্য কী জিনিস, কর্মবাচ্য কী জিনিস, তার একটি ভাগ নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখব আমরা কর্তৃবাচ্য। মশাটা একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝছি না। এবার দেখব আমরা কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কী জিনিস, কীভাবে এর প্রয়োগ হয় সংস্কৃতে, সেগুলো এবার দেখব। কর্তৃবাচ্য হচ্ছে কর্তৃবাচ্য তো কর্তা প্রধান, আর কর্মে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হয়ে থাকে। বলছে কর্তৃবাচ্যে প্রথমা কর্তৃকারকে। বলছে কর্তৃবাচ্যে কি হয়? কর্তৃবাচ্যে বলছে ক্রিয়ার অভিধেয় বিষয় যেখানে কর্তা, বাক্যে যেখানে ক্রিয়ার অভিধেয় বিষয় মানে প্রধান বিষয় হচ্ছে কর্তা, তাকে আমরা কর্তৃবাচ্য বলে থাকি। তাহলে কি দেখলাম? বলছে বাক্যে ক্রিয়ার অভিধেয় বিষয়, বলছে অভিধেয় বিষয় যেখানে কর্তা বা যখন
কর্তা, যখন কর্তা কর্তা তাকেই বলা হয় বাক্যে ক্রিয়ার অভিধেয় বিষয় যখন কর্তা, সেটি হচ্ছে আমাদের কর্তৃ, সেটি কি কর্তৃবাচ্য। তাহলে বাক্যে ক্রিয়ার অভিধেয় বিষয় যখন কর্তা, সেই বাক্যটি হবে কর্তৃবাচ্য। এবার কর্তৃবাচ্যর বৈশিষ্ট্য কি, কীভাবে আমরা বুঝতে পারবো এটি কর্তৃবাচ্য, বা আমাদের যদি বলে এটিকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করো, তাহলে আমরা কিভাবে করব, এটি হচ্ছে জানার বিষয়। এখানে দেখব কর্তৃবাচ্যে কি হয়, বৈশিষ্ট্যগুলি কি, এবার আমরা দেখে নেব। কর্তৃবাচ্যে প্রথমেই বলা হয়েছে কর্তৃবাচ্যে তো প্রথমা কর্তৃকারকে। তাহলে কর্তৃবাচ্যে আমরা দেখব কর্তায় কি হবে, প্রথমা হবে। হ্যাঁ, কর্তৃবাচ্যের কর্তার রূপটি, তাই না, কর্তৃবাচ্যের কর্তার, আমরা যে শব্দরূপ ধাতুরূপ দেখেছি সেখানে কর্তার রূপটি কি হবে, কর্তার রূপটি সবসময় মনে রাখবে কর্তায় প্রথমা, কর্তায় কি হবে, কর্তৃকারকের রূপ হবে প্রথমা, হয়ে গেল প্রথমা। প্রথমার এটা হচ্ছে কারক অনুযায়ী, কিন্তু প্রথমা হচ্ছে কর্তা কারকে প্রথমা, দ্বিতীয়া, এবং এই প্রথমার রূপ হবে সবসময় একবচন হতে পারে, দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে, প্রথমা রূপ হবে। তাহলে কর্তৃবাচ্যে কর্তার রূপটি কী হবে, প্রথমা হবে। এবং কর্মে কি হবে, কর্মে হবে দ্বিতীয়ার রূপ, কর্মে এখানে হবে, কর্মে কি হবে, দ্বিতীয়া, কর্মটি হবে কি, দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া। কর্ম যেটি থাকবে, খেয়াল রাখবে, কর্ম যেটি থাকবে হচ্ছে দ্বিতীয়ার, মানে হচ্ছে কর্মকারকের যে রূপগুলি আমরা দেখেছি শব্দরূপে, সেই রূপগুলো হবে। যেমন নর শব্দের যদি আমরা ধরি, তাহলে নরম পেয়েছি দ্বিতীয়ায়, কর্মকারকে নরম, নরা, এ হচ্ছে রূপগুলি খেয়াল রাখবে। আর কি হবে, মেন যেটি হবে, মেন হবে ক্রিয়া। এবার ক্রিয়াটি কি হবে, ক্রিয়া বলছে, ক্রিয়াটি সবসময় খেয়াল রাখবে, ক্রিয়াটি সবসময় কার রূপ অনুযায়ী হবে, এখানে কর্তৃবাচ্য, আমরা কি করছি, কর্তৃবাচ্য, কর্তা কিন্তু এখানে প্রধান, তাই ক্রিয়াটি হবে, ক্রিয়ার রূপটি হবে, ক্রিয়াটি হবে কর্তার পুরুষ ও বচন অনুযায়ী, কিন্তু এখানে খেয়াল রাখবে বচন, পুরুষ ও বচন অনুযায়ী হবে কর্তা। তাহলে মেন পয়েন্টগুলো কিন্তু এখানে খেয়াল রাখবো, যেটি আমাদের বোঝার। কর্তৃবাচ্যের যে কর্তার রূপটি আমরা লিখব, কর্তার যে রূপটি লিখব সেটি অবশ্যই হবে প্রথমা, মানে কর্তার রূপ অনুযায়ী, প্রথমার রূপ অনুযায়ী। এবং কর্মটা কী হবে, কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে। এবং ক্রিয়া হবে কার অনুযায়ী, ক্রিয়াটি হবে অবশ্যই কর্তার অনুযায়ী। খেয়াল রাখবে, কর্তাটি যে পুরুষ যে বচন হবে, ক্রিয়াটিও কিন্তু আমাদের সেই পুরুষ সেই বচনেই লিখতে হবে। এবার একটি উদাহরণ দেখে নেওয়া যাক। দেখো, উদাহরণে আমরা দিলে আরও স্পষ্ট হয়ে যাবে। উদাহরণ দিলে স্পষ্ট করতে, এখানে আমরা যদি দেখি, বলল বাদল চন্দ্রং পশ্যতি, বাদল, তাহলে বাদল হচ্ছে আমরা দেখছি নরশব্দের পুংলিঙ্গ শব্দ, তাহলে বাদল শব্দ নরশব্দের মতো আমরা লিখব। বাদল অকারান্ত শব্দ, বাদলা, হ্যাঁ, বাদল কি দেখছে, চাঁদ দেখছে, তাহলে বাদল কর্তা কারকের এক বচনে প্রথমে যে রূপটি আছে বাদলা, তাহলে বাদল লিখলাম। এবার কি দেখছে, চাঁদ, কিটা হচ্ছে, দেখো যখন আমরা ক্রিয়াকে কি দিয়ে, তাই না, কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে তার উত্তর যা পাই সেটি হচ্ছে কর্মকারক, আমরা এর আগে জেনেছি কারকে। তাহলে এবার দেখবো চাঁদ দেখছে, চন্দ্রং, বাকি রইল কি, আমাদের কর্তা পেলাম, কর্ম পেলাম, বাকি রইল ক্রিয়াটি। এবার ক্রিয়াটি কি লিখবো, ক্রিয়াটি খেয়াল রাখবে সবসময় আমরা কর্তৃবাচ্যে কর্তা
বচন এবং পুরুষ অনুযায়ী লিখব। তাহলে বাদল আছে প্রথম পুরুষের এক বচন, প্রথম পুরুষের এক বচন আছে। ক্রিয়াটি আমরা যদি এবার দৃশ ধাতু দেখি, দেখছে দৃশ ধাতু লাগাবো, দৃশ ধাতুর হচ্ছে কন্টিনিউয়াস লট লকারের, তাহলে প্রথম আর এক বচন, প্রথম পুরুষের এক বচনে কি আছে সেটি দেখব। দৃশ ধাতুর রূপ চলে পশ্যতি দিয়ে, তাহলে এখানে বাদল চন্দ্রম পশ্যতি, বাদল চন্দ্রম পশ্যতি, পশ্যতি। দেখো নিয়ম অনুযায়ী আমাদের হয়েছে কিনা, বাদল শব্দ কর্তাকারকের নরশব্দের মতো প্রথম আর এক বচন আছে। চন্দ্রমে কর্মের হচ্ছে কর্মের রূপটা লিখেছি চন্দ্রম, চন্দ্র শব্দের কর্মকারকের যে দ্বিতীয় রূপটি চন্দ্রম, চন্দ্রম লিখেছি। এবং দৃশ ধাতুর ক্রিয়াটি আমরা কর্তা অনুযায়ী পশ্যতি এক বচন আছে, এখানেও প্রথম আর এক বচন লিখেছি। তাহলে নিয়ম অনুযায়ী এইখানে এবার খেয়াল রাখবে, এইভাবে কিন্তু দেখব। এবার একটি জিনিস দেখো, এটিকেই যদি আমরা কর্তৃকারক থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে বলে তখন কিভাবে করি সেটি দেখো। উদাহরণ দিয়ে শুরু করছি, তারপরেরটা যাচ্ছি কর্মকারকে। এইখানেই আমাদের যদি বলতো এই কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করো এবং কর্ম কী জিনিস কর্মবাচ্য কী সেটি আমরা দেখব। তাহলে আমরা কি করতাম, বাদল আমরা জানি কর্মবাচ্যের কি হয়, কর্তাটা হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়ে যায়, এটি খেয়াল রাখবে। কিন্তু কর্তৃবাচ্যের যেটি প্রথমা থাকে কর্তা যেটি, সেটি কর্মবাচ্যে গিয়ে কী হয়, তৃতীয়া হয়ে যায়, তৃতীয়া বিভক্তির রূপ পায়। তাহলে বাদল শব্দ যদি আমরা দেখতাম তাহলে নরে ন বাদ লেনা, বাদা লেনা, বাদা লেনা, বাদ লেনা। এবার চন্দ্র যেটি কর্ম বলছে, কর্মবাচ্যে কর্তাটা তৃতীয়া বিভক্তি হয়ে যায়, তৃতীয়ার রূপ হয়ে যায়, তৃতীয়ার রূপ লিখলাম। প্রথমে এক বচন ছিল, বাদল লেনা হয়ে গেল বাদল থেকে। কর্মটা কি হবে, কর্ম হচ্ছে প্রথমার রূপ হয়ে যায়, কর্মর যেটি থাকে কর্ম প্রথমার রূপ হয়ে যায়, প্রথমা এনে প্রথমা হচ্ছে কর্তাকারকের যে রূপটা আমরা দেখছিলাম এর আগে সেই রূপটা হয়ে যায় কর্মে, এটি খেয়াল রাখবে। এই কর্মটি তখন কি হবে, কর্মে দ্বিতীয়ার রূপ না হয়ে কার রূপ হবে, প্রথমা, সবসময় প্রথমা হয়ে যায়। তাহলে চন্দ্র, চন্দ্র প্রথমা কি হবে, চন্দ্র, চন্দ্র নরশব্দের মতো চন্দ্র হয়ে গেল, দ্বিতীয়ার রূপ না হয়ে প্রথমার রূপ হয়ে গেল চন্দ্র। এইবার একটি জিনিস খেয়াল রাখা, এই যে পশ্যতি দৃশ ধাতু ছিল, এটাকে কি করতে হয়, তখন দেখবে এই যে এটা লট লকারের রূপ আমরা মানে পরস্ময়ী পদের রূপ পেয়েছিলাম, এইটি খেয়াল করবে সবসময় দেখবে আত্মনিপদের রূপে পরিবর্তিত হয়ে যায়। এবং আত্মনিপদের রূপে পরিবর্তিত হবে তো কার অনুযায়ী হবে, কর্তা অনুযায়ী না কর্ম অনুযায়ী। এখানে খেয়াল রাখবে আমরা করছি কর্মবাচ্যে পরিবর্তন, তাহলে সবসময় খেয়াল রাখবে কর্মবাচ্যের ক্রিয়াটি সবসময় কর্মের বচন এবং পুরুষ অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে চন্দ্র প্রথম পুরুষ পেয়েছি এক বচন, প্রথম পুরুষ, তাই না, প্রথমার এক বচন পেয়েছি, প্রথম পুরুষ প্রথমার এক বচন পেয়েছি, প্রথমা কর্তা, প্রথমার এক বচন পেয়েছি। তাহলে আমাদের ক্রিয়াটি কি করতে হবে, ক্রিয়াটিও করতে হবে আত্মনিপদের প্রথমার এক বচনের রূপ দৃশ্যতে। সেখানে কি আছে, দৃশ্যতে, দৃশ্যতে। এটি হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করার নিয়ম সাধারণ। কর্তৃবাচ্য কি কর্মবাচ্য কি আমরা উদাহরণ দেখলাম। কর্মবাচ্যের কর্তার যে রূপটি থাকে, কর্তা যে থাকে বাক্যে, কর্তা যে থাকে তার রূপটি হয় তৃতীয়ার রূপ, তৃতীয়া মানে করণকারকের যে রূপগুলো আমরা দেখেছি শব্দরূপে, সেই তৃতীয়ার রূপ হবে। আর প্রথমার রূপ পাইকে কর্ম, এখানে খেয়াল রাখবে কর্ম উক্ত হচ্ছে, অভিহিত হচ্ছে বলে এখানে প্রথমার রূপ হয়ে যাচ্ছে। আর ক্রিয়াটি সবসময় কর্মের রূপ অনুযায়ী হয়। এবার দেখি আমরা কর্মকারকটি। কর্তৃবাচ্য এবার কর্মবাচ্যটি একটি দেখে নিই, উদাহরণ থেকেই আমরা শুরু করে দেব। কি ছিল আমাদের, আমরা পেলাম এখানে পেয়েছি, আমরা দেখলাম যে একটি উদাহরণ ছিল আমাদের বাদলেনা,
বাদলেনা চন্দ্র চন্দ্র দৃশ্যতে, তাই না? বাদলেনা চন্দ্র দৃশ্যতে, বাদলের দ্বারা চন্দ্র দেখা হচ্ছে, এটা ছিল কর্মবাচ্য। তাহলে এই উদাহরণ থেকে আমরা এবার দেখি কর্মবাচ্য কি। তাহলে কর্মবাচ্যে কি হয়? কর্মবাচ্যে ক্রিয়ার অভিধেয় বিষয় হচ্ছে কর্ম। যেই বাক্যে ক্রিয়ার অভিধেয় বিষয় কি? কর্ম। এটা লিখে নেবে, বলছি, লিখছি না এখানে, বলছি যে বাক্যে ক্রিয়ার অভিধেয় বিষয় কর্ম, সেটিকেই বলা হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্যে এখানে কর্মবাচ্যের কর্মে কি হয়? কর্মবাচ্যের কর্মে হচ্ছে প্রথমা। খেয়াল রাখবে কি হয়? প্রথমার রূপ হবে। এক বচন হতে পারে, দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে, প্রথমা হবে। কর্তায় কি হবে? কর্তায় তৃতীয়া। আর ক্রিয়াটি কি হবে? ক্রিয়া সবসময় ক্রিয়া হবে কর্মের রূপ অনুযায়ী। ক্রিয়া হবে দেখে নাও, ক্রিয়া হবে কর্মের রূপ অনুযায়ী। কর্মের রূপ অনুযায়ী, হ্যাঁ, রূপ অনুযায়ী। ক্রিয়াটা কি হবে? কর্মবাচ্যে কর্মের রূপ অনুযায়ী হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর একটা জিনিস খেয়াল রাখবে, একটা জিনিস হচ্ছে দেখবে কর্মবাচ্যের যে ক্রিয়াটি থাকে সাধারণত বেশিরভাগই না, ক্রিয়াটি কি হয়? ক্রিয়াটি হচ্ছে আত্মনেপদের রূপ পায়। খেয়াল রাখবে। একটি উদাহরণ আমরা এখানে তাহলে দেখে গেলাম, কর্মবাচ্যের বৈশিষ্ট্য আমরা দেখে গেলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। এর পরের ভিডিওতে আমরা কর্মবাচ্যের যে আর দুটি পার্ট থাকলো, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য, সেটি নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবে। শুভরাত্রি।